May I come in? যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি আপনার ক্লাসরুমে অথবা যখন আপনি কোনো পার্টিতে এন্টার করেন তখন মানুষ সবার আগে আপনার কোন জিনিসটাকে নোটিশ করে, আর হয়তো আপনি চিন্তা করছেন আপনার ফেস, আপনার ড্রেস অথবা আপনার জুতো, কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো সেটা হলো আপনার হাঁটার স্টাইল। হতে পারে মানুষ আপনার চেহারা, আপনার পোশাক নোটিশ করে, কিন্তু যেটা সব থেকে বেশি ইম্প্যাক্টফুল জিনিস সেটা হলো আপনার হাঁটার পদ্ধতি, যে আপনি কিভাবে হাঁটেন। আর আপনি এটা জেনে অবাক হয়ে যাবেন 90% মানুষ ভুলভাবে হাঁটে, বিশেষ করে আমাদের ইন্ডিয়াতে। আর যদি আপনি এর প্রমাণ দেখতে চান তাহলে আপনি একটা কাজ করুন, আপনি বাড়ির বাইরে গিয়ে বাস স্টপ, চায়ের দোকান অথবা স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ুন, আর এরপরে আপনি প্রতিটা মানুষের হাঁটার স্টাইলকে নোটিশ করুন। বিশ্বাস করুন, আপনি আপনার হাসি ধরে রাখতে পারবেন না যে মানুষ কত রকমভাবে হাঁটে। দেখুন, এটা কোনো জোকস নয়, এটা হলো একটি সিরিয়াস রিয়ালিটি। আপনার হাঁটার স্টাইল, আপনার এন্ট্রি, এটা হলো আপনার ফার্স্ট ইমপ্রেশন। আর এই কারণে এটাকে ফিক্সড করা অনেক বেশি প্রয়োজন। আর এই ভিডিওটা তৈরি করার আগে আমি আমার চারপাশের অনেক মানুষের হাঁটার স্টাইলকে অবজার্ভ করেছি, আর এই টপিকের উপরে আমি অনেক রিসার্চ করেছি, যাতে আমি আপনাদের জন্য একটি ইউজফুল ভিডিও নিয়ে আসতে পারি। আর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কত রকমের হাঁটার স্টাইল আছে, আর মানুষ হাঁটার সময় কি কি ভুল করে থাকে, যে ভুলগুলো করা থেকে আপনাকে দূরে থাকতে হবে। আর ভিডিও শেষে আমি আপনাদেরকে বলবো একটি লিডার এবং একটি মডেল কিভাবে হাঁটে। তো চলুন শুরু করা যাক। আমাদের দেশে আলাদা আলাদা ক্যারেক্টারের মানুষ আপনি পেয়ে যাবেন। আপনি কোথায় থাকেন এটা কোনো গুরুত্ব রাখে না, বরং আপনি রাস্তা দিয়ে কিভাবে হেঁটে যান সেটা আপনার লেভেলকে দেখায়। আর প্রতিটা মানুষের হাঁটার একটি নিজস্ব স্টাইল আছে। কারোর হাঁটার স্টাইল হলো অনেক বেশি কনফিডেন্ট, কারোর আবার অ্যাটিটিউডে পূর্ণ, আবার কাউকে দেখে মনে হয় যেন এখনই সে হসপিটাল থেকে বাইরে বেরিয়ে আসলো, আবার কারোর হাঁটা দেখে মনে হয় সে জিম করে ফিরছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার হাঁটাটাও আপনার একটি পার্সোনালিটি ট্রেড। আর এই হাঁটার অনেক রকমের টাইপ আছে, আর সব থেকে ফেমাস ওয়াক স্টাইল হলো প্রথমত র্যাম্প ওয়াক, যা সাধারণত মেল মডেলগুলো করে থাকে। দ্বিতীয় হলো ক্যাট ওয়াক, যেগুলো ফিমেল মডেলের সিগনেচার স্টাইল। আর এই দুটো স্টাইল সম্পর্কে আমরা ডিটেলসে ভিডিও শেষে কথা বলবো। তার আগে চলুন জেনে নিই মানুষ হাঁটার সময় কি কি ভুল করে থাকে, যে ভুলগুলো আপনাকে করা বন্ধ করতে হবে। মিস্টেক নাম্বার 1, চার্লি চ্যাপলিন ওয়াক। অনেক মানুষ এমনভাবে হাঁটে যেমন চার্লি চ্যাপলিন হাঁটতেন, আর এমন হাঁটা দেখে ফানি মনে হয়। আপনি হয়তো ভাবছেন এতে কি যায় আসে, তাহলে বলি অবশ্যই এটা গুরুত্ব রাখে। কারণ যখন আপনার ওয়াক ফানি লাগবে তখন মানুষ আপনাকে সিরিয়াসলি নেওয়া বন্ধ করে দেবে। আমি যখন স্কুলে ছিলাম তখন একটি ছেলে ছিল যে ম্যাথে অনেক ভালো ছিল, আর ওই ছেলেটি ম্যাথে সবসময় টপ করত, কিন্তু যখন সে হাঁটতো তখন মানুষ তার মজা ওড়াতো। এর কারণ হলো সে ঠিক চার্লি চ্যাপলিনের মতোই হাঁটতো। তার হাঁটার স্টাইলটা তার কনফিডেন্সকে শেষ করে দিত। আর এখন হয়তো আপনি ভাবছেন এর সমাধানটা কি, তাহলে বলি যখনই আপনি হাঁটবেন তখন আপনি আপনার দুটো পা সোজা এবং স্ট্রেট রাখুন, যেন আপনার পায়ের নিচে রেল লাইন আছে, আর আপনাকে এই দুটো স্ট্রেট লাইনের উপরে চলতে হবে। আপনি আপনার পা বেশি ভিতরে অথবা বাইরে রাখবেন না। মিস্টেক নাম্বার 2, ফাস্ট অর স্লো ওয়াক। কিছু মানুষ এত স্লো হাঁটে যেটা দেখে মনে হয় এদের লাইফ হয়তো রিভার্সে চলছে। অন্যদিকে কিছু মানুষ এত দ্রুত হাঁটে যেন তাদের ট্রেন ছুটে যাবে। আর আপনি আপনার চারপাশে এমন মানুষদেরকে অবশ্যই দেখেছেন। আসলে যখন আপনি খুব দ্রুত হাঁটবেন তখন এটা আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলবে যে আমি নার্ভাস হয়ে আছি, আমার অনেক তাড়া আছে, আর আমি দ্রুত এখান থেকে বাইরে বেরিয়ে যেতে চাই। অন্যদিকে যখন আপনি খুব স্লো হাঁটবেন তখন এটা দেখাবে যে আপনার নিজের ওপরে কনফিডেন্স নেই। মানুষের মনে হবে আপনি হলেন অনেক বোরিং, আপনি অনেক ক্লান্ত, অথবা আপনি ডিপ্রেশনের মধ্যে আছেন। আর এর সমাধান হলো না আপনাকে খুব দ্রুত হাঁটতে হবে যেন আপনার ট্রেন মিস হয়ে যাবে, আর না আপনি এত স্লো হাঁটবেন যে দেখে মনে হবে আপনার জীবনটাই দাঁড়িয়ে গেছে। আপনাকে আলফা মেলের মতো হাঁটতে হবে, যার ভিশন হলো একদম ক্লিয়ার, না খুব দ্রুত না খুব ধীরে। মিস্টেক নাম্বার 3, ওয়াক বিহাইন্ড দ্য গ্রুপ। মনে করুন আপনি কোনো একটি গ্রুপের মধ্যে আছেন, সেটা বন্ধুদের সঙ্গে, স্কুলে, অথবা কোনো ইভেন্টে, অথবা আপনি রাস্তা দিয়ে হাঁটছেন। তাহলে সবসময় মনে রাখবেন আপনাকে গ্রুপের মাঝে হাঁটতে হবে। আপনি না খুব বেশি আগে হাঁটবেন আর না খুব বেশি পিছনে হাঁটবেন, আপনাকে মাঝে হাঁটতে হবে, যেখানে আপনাকে পরিষ্কারভাবে দেখা যাবে, যেখানে আপনার উপস্থিতির গুরুত্বটা বোঝা যাবে। আর যদি আপনারা পিকি ব্লাইন্ডার দেখেছেন তাহলে আপনারা থমাস সেলভির কথা তো জানেন। থমাস সেলভি কখনোই গ্রুপের এক সাইডে থাকেন না, বরং থমাস সবসময় গ্রুপের ভিতরে থাকেন। এর কারণ হলো যখন কেউ গ্রুপের মাঝে থাকে তখন সবার আগে ফোকাসটা তার উপরেই পড়ে, আর লিডারশিপ সেখান থেকেই শুরু হয়। মানুষ এদের হাঁটা নোটিশ করে, এদের প্রেজেন্সকে নোটিশ করে, আর কোনো কিছু না বলেই এদের অরা সবার উপরে ভারী পড়ে।
এই কারণে আপনারা যত পারফরমেন্স দেখবেন সেখানে মেন ক্যারেক্টারকে সবসময় মাঝে রাখা হয়। তাই মনে রাখবেন, যখন আপনি কোনো গ্রুপের মাঝে হাঁটবেন তখন আপনি এটা বলছেন, আমি কোনো ফলোয়ার নই, বরং আমি লিডার হবার জন্য এসেছি। মিস্টেক নাম্বার 4, ক্রস লেগ ওয়াক। মনে করুন আপনি অফিসে আছেন আর লাঞ্চ ব্রেকের পরে আপনি অফিসের দিকে ফিরছেন, কিন্তু আপনি এমনভাবে হাঁটছেন যেন আপনার একটি পা বারবার অপর পাকে ক্রস করছে, যেন আপনি কোনো জিগজ্যাগ লাইনের উপরে হাঁটছেন, আর আপনার এখানে প্রপার ব্যালেন্স নেই। আর আপনি জেনে অবাক হবেন, যখন আপনি এভাবে হাঁটেন তখন আপনার ওয়াকটা মেয়েদের মতো মনে হয়। আমার স্কুলে একটি ছেলে ছিল, তার নাম আমি বলছি না, কিন্তু যখন সে হাঁটতো তার পা ক্রস করে হাঁটতো, আর তার হাঁটার স্টাইলটা এতটাই অকওয়ার্ড লাগতো যে সবার মনে হতো সে মেয়েদের মতো হাঁটে। এছাড়া ক্লাসের কিছু ছেলে তার এই হাঁটা নিয়ে তার মজা ওড়াতো, তার পিছনে তার হাঁটা কপি করে হাসাহাসি করত। আর সব থেকে খারাপ ব্যাপার হলো, সে কখনোই কাউকে কোনো কিছু বলতো না, বরং সব কিছু চুপচাপ সহ্য করে গেছে। কিন্তু তখন আমি যাই কিছু জানতাম সেই সব কিছু আমি তাকে বলি, আর সে আমার সমস্ত কথা সিরিয়াসলি নেয়। আর কিছুদিনের মধ্যেই তার হাঁটা এত বেশি কনফিডেন্স হয়ে যায় যে মানুষগুলো আগে তার মজা ওড়াতো তারাই এখন তার হাঁটার স্টাইল এবং চেহারার দিকে তাকিয়ে থাকতো। তাই আপনাকে বুঝতে হবে, আপনি যখনই হাঁটবেন আপনাকে স্ট্রেট প্যারালালভাবে আপনার পা রাখতে হবে। না আপনি আপনার পা ক্রস করবেন, না জিগজ্যাগ করবেন। আপনাকে ভাবতে হবে যেন আপনার দুটো পা রেল লাইনের উপর দিয়ে যাচ্ছে, সোজা, স্টেবল এবং কনফিডেন্স। মিস্টেক নাম্বার 5, নট মেনটেন আই কন্ট্যাক্ট। আমার মনে আছে আমি যখন স্কুলে ছিলাম তখন আমি ঠিক এভাবেই হাঁটতাম। যখন আমি কোনো ক্লাসরুমের সামনে দিয়ে যেতাম আর আমার সামনে যদি কোনো টিচার অথবা কোনো মেয়ে দাঁড়িয়ে থাকতো, তাহলে তখন আমার চোখ হয় মাটির দিকে থাকতো অথবা আকাশের দিকে থাকতো, আর আমি খুব দ্রুত হাঁটতাম। এর কারণ হলো, আমার মনে হতো যদি কারো চোখে চোখ পড়ে যায় তাহলে সমস্যা হবে। আর ওই সময় ওভার থিঙ্কিং করাটা নর্মাল ছিল। কিন্তু যখন আমি কলেজে পৌঁছে যাই, তখনও যখন আমি রাস্তা দিয়ে কোথাও যেতাম আর আমার সামনে যদি কোনো আমার থেকে বয়সে বড় মানুষ অথবা কোনো মেয়ে চলে আসতো, তাহলে আমার ভিতরে পুনরায় ওই নার্ভাসনেস চলে আসতো। অর্থাৎ কেবলমাত্র চোখে চোখ রাখাটাই আমাকে আনকমফোর্টেবল ফিল করাতো। আর এরপরে আমি জানতে পারি আই কন্ট্যাক্ট হলো কনফিডেন্সের প্রথম চাবি। তাই আপনাকে এই ভুলটা করা বন্ধ করতে হবে। এর কারণ হলো, আপনার আই কন্ট্যাক্ট আপনার কনফিডেন্সের বহিঃপ্রকাশ। যদি আপনি মাত্র 2 সেকেন্ডের জন্য সঠিক আই কন্ট্যাক্ট মেনটেন করতে পারেন, তাহলে মানুষ অটোমেটিক ভাবা শুরু করবে যে এই মানুষটি অনেক বেশি কনফিডেন্ট। তাই আপনাকে কি করতে হবে, যখন আপনি হাঁটবেন তখন আপনার মাথা সোজা রাখবেন, আপনি আপনার চোখের দৃষ্টি সামনের দিকে রাখবেন। আর যদি কারো সঙ্গে চোখে চোখ পড়ে যায় তাহলে হালকা জেন্টাল স্মাইল দেবেন। আর কেবল এতটুকুই আপনাকে সবার থেকে আলাদা তৈরি করবে। তো এগুলোই ছিল কিছু বেসিক মিস্টেক যেগুলো হাঁটার সময় আপনি ভুল করেও করবেন না। আর এখন কথা বলবো হাঁটার সঠিক পদ্ধতি সম্পর্কে। আর সেটা হলো খুবই সিম্পল। আপনার শোল্ডার সোজা রাখুন, আপনার হাত পকেটের বাইরে রাখুন, আই কন্ট্যাক্ট রাখুন এবং সোজা হেঁটে চলুন। কিন্তু কেবল এভাবে হাঁটলেই হবে না। কেবলমাত্র টেকনিক ব্যবহার করে কোনো মানুষ আলফা মেল হতে পারে না। যদি আপনাকে এটা বুঝতে হয় একটি মডেল কিভাবে হাঁটে, অথবা কেবলমাত্র হাঁটার স্টাইল দিয়ে কিভাবে অন্য মানুষের অ্যাটেনশন নিতে হবে, যেমনটা আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, হাঁটার অনেক রকমের স্টাইল আছে, কিন্তু 2 রকমের হাঁটার স্টাইল সব থেকে বেশি পপুলার। প্রথমত র্যাম্প ওয়াক, আর দ্বিতীয় হলো ক্যাট ওয়াক। র্যাম্প ওয়াক যেটাকে আপনারা ফ্যাশনে দেখেছেন, এটা হলো মেল মডেলের ওয়াক। আর দ্বিতীয় হলো ক্যাট ওয়াক, এটা হলো ফিমেল মডেলের ওয়াক, যেখানে মেয়েরা নিজের পা ক্রস করে হাঁটে আর এদের হিপস মুভ করে যেমন একটি বিড়াল হাঁটে। আর যদি এখন আপনি একটি মডেলের মতো হাঁটতে চান, তাহলে আপনাদের দুটো জিনিস বুঝতে হবে। প্রথমত, যদি আপনি কোনো মডেল অথবা সেলিব্রিটিকে হাঁটতে দেখেন, তাহলে দেখবেন তারা যখন হাঁটে তাদের প্রথম পদক্ষেপটা গোড়ালিতে রাখে, ঠিক এইরকমভাবে। এর ফলে এদের হাঁটার স্টাইলটা অনেক বেশি কনফিডেন্স দেখায়। দ্বিতীয়ত, আমি যেটা লিডারদের ওয়াক থেকে নোটিশ করেছি, সেটা হলো যখন এরা হাঁটে তখন এদের শোল্ডার খুবই স্লাইডলি সুইং করে, ঠিক এই রকমের। অর্থাৎ ন্যাচারাল রিল্যাক্স মোমেন্ট, না বেশি না কম, কেবল ন্যাচারাল রিদমের সঙ্গে, যা আপনার ওয়াককে রোবটের মতো নয়, বরং একটি কনফিডেন্স মানুষের মতো তৈরি করে। তাই যদি আপনি কেবল সোজা হয়ে হাঁটেন তাহলে এটা তো প্রত্যেকেই হাঁটে, কিন্তু যদি আপনি আপনার হাঁটার স্টাইলের মধ্যে এই সিম্পল দুটো জিনিসকে অ্যাড করেন, প্রথমত আপনার গোড়ালি প্রথমে রাখা, আর দ্বিতীয়ত আপনার শোল্ডারকে ন্যাচারালি সুইং করা, তাহলে দেখবেন আপনার হাঁটার স্টাইলটা সাধারণ মানুষের তুলনায় 10 গুণ বেশি অ্যাট্রাকটিভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল হাঁটার সিক্রেট, যা খুবই সিম্পল কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।